Smoking is injurious to health. It causes cancer. ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূম্রপান ক্যান্সারের কারণ। দাদা, এত টাকা দেখে তোমার ভয় করে না? কেন? আমার হলে কেউ মনে হয় টাকাটা চুরি করতো। আমার হলে আমার টাকা নিজে নিয়েই পালাতাম। চুপ সালারা, ওই টাকাটা নেওয়ার সময় মজাই নিয়েছে, এবার দেওয়ার সময় বুঝবে কত ধানে কত চাল। বস, আমি তো কিছু বুঝলাম না, ওরা কি এখন ধান চাল দিবে নাকি? না রে পাগলা না, ধান চাল নয়, আর টাকার বিনিময়ে টাকাই দিবে, না হলে রক্ত বিক্রি করে দেবে। বস, এত রক্ততে আমরা কি করব? ওরা যদি তাও না পারে তাহলে ওদের জমি জায়গা সব আমার কবজায় আসবে। যা, আজকে বিশালদের বাড়ি থেকে গিয়ে খাজানার সব আদায় করে নিয়ে আয়। ইয়েস বস। ঠাকুমা, একটু খাইতে দাও তো, খিদে লাগছে। দাঁড়া, যাচ্ছি বাবা। আমি আর পারি না। অসুস্থ ছেলেটাকে রেখে বউটা বাপের বাড়ি চলে গেছে, আর আমার ছেলেটা তো সেই সকালে কাজের খোঁজে বেরিয়ে গেছে। আজ 2 দিন হলো ভাতের হাঁড়ি চড়েনি চালের অভাবে। বিশাল, বাড়িতে আছিস? ঠাকুমা, দেখো না, কে হয়তো এসেছে। কে কে বাবা? দাঁড়া, আসছি। বিশাল, বাড়ি থেকে বেরো! বাড়ি থেকে বেরো! তোমরা কারা বাবা? চিনতে পারলাম না তো। এই বুড়িয়া, তোর ছেলে কোথায়? তোর ছেলেকে ডাক। এই বুড়িয়া, তোর ছেলেকে ডাক। তোর ছেলের সাথে একটা পুরনো হিসাব আছে, সেটা মিটাতে আসেছি। হিসাব? আর কিসের হিসাব? আমার ছেলে তো কাজে বেরিয়ে গেছে। কাজে? ওর থেকে আমি টাকা পাই। টাকাটা কি তোর বাপ দিবে? কিসের টাকা বাবা? ভালো করে বলো। আমরা কি তোকে বুঝাতে এসেছি? আমাদের কি কোনো খেয়ে দেয় কাজ নেই? মাথা খারাপ করি না, যা তোর ছেলেকে ডাক। আমি কেমন করে বলবো বাবা? আমার ছেলে তো কাজে বেরিয়ে গেছে। টাকা আমার কর। আমি কোথায় টাকা পাবো বাবা? আমার নাতির জ্বর, আমি ওষুধ কিনতে পারছি না, আর রান্নার জন্য চালও নেই। আমি তোর ঠাকুমার গল্পের ঝুলি শুনতে আসিনি। এরকম বানানো গল্প তোর নাতিকে গিয়ে শোনা। শালা বুড়ি, তুই টাকা দিবি কিনা বল। আমার কাছে নেই বাবা। শালা ঘরে ঢুকি। না বাবা, তোমরা ঘরে যেও না। আমাদের গ্রামটার আর উন্নতি হলো না, সালা সব ওই মোড়ল শেষ করে দিচ্ছে। চল তো বন্ধু, গিয়ে দেখি বিশালদের বাড়িতে কি হচ্ছে। বাবা, তুমি ওদেরকে ঘরে যেতে দিও না। তোরা যেখানে আছিস সেখানে থেমে যা, আর এক পাও যদি বাড়িয়েছিস আমার থেকে খারাপ আর কেউ হবে না। কে বে শালা তুই? বাপ, বেশি বাড়াবাড়ি করলে তোর মায়ের মুখে ফাটিয়ে দিত। তুই স্যার চুপ করে থাক। সাধারণ মানুষের উপর তোরা অন্যায় করবি, আর আমি কি মুখ বুঝে সহ্য করে নেব? আর শুরু করতে তো তোরাই করেছিস। ভালো হচ্ছে না কিন্তু। তুই তো শালা তোর টাকাটা দিতে পারি না, এখন তুই দাতা কর্ণ হতে এসেছিস। যতদিন আমি গ্রামের পাশে আছি ততদিন আমি সাধারণ মানুষের সঙ্গে থেকে প্রতিবাদ করব। চল ফট। আজকে কিন্তু শালা তুই ভালো করলি না, ঘরে থেকে দেখে দিব। বাবা, তুমি না থাকলে আজ কি হতো? কিছু হবে না, আমি আছি তো। আমি আপনার ছেলের মতোই। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। আমরা গ্রামবাসী সকলেই তোমার সঙ্গে আছি। আশীর্বাদ করো, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। তোরা এত তাড়াতাড়ি চলে আসলি? বস, কিভাবে ধান্দা করবো? কি হলো? ওই শালা গ্রামবাসীকে হাতের মুঠে করে নিয়েছে। আমার মনে হচ্ছে কেউ আর টাকা দিবে না। তুই শালা কি বললি? যেমন দুধ দিয়ে কাল সব বুঝতে পারি, সেরকম ডিসিশন নিতে পারি। যা, তুই একটা মিটিং এর ব্যবস্থা কর।
আমি এই গ্রামের পাশে ছিলাম, থাকবো আর আছি। আপনাদের উপর যে অন্যায়টা হয়েছে মানছি, এটা আমারই ভুল। আর হ্যাঁ, একটা বড় ঘোষণা ছিল, এবার যদি আপনারা আমাকে জেতাও তাহলে আপনাদের সকলের টাকা আমি ফেরত দিয়ে দেব। আমি সবসময় তোমাদের পাশে আছি, টেনশন নিও না। মানুষের পাশে না, আপনি মানুষের ঘাড়ে দাঁড়িয়ে আছেন। রাজ, মুখ সামনে কথা বল। আজ আমাকে বলতে দিন, সকলের সামনে আপনার মুখোশ খুলে ফেলবো। গরিবের ঘাম শুকোনোর আগে তার পকেট খালি করে সে নেতা না অত্যাচারী? আর কত মানুষ সহ্য করবে? রাজ ঠিকই বলেছে। সেদিন সবাই ভয় পেয়ে চুপ করেছিল, আজ মানুষ কথা বলবে। ক্ষমতা দেখিয়ে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। আজ মানুষ উত্তর দিয়েছে, অন্যায় যত বড়ই হোক, প্রতিবাদ একদিন তার থেকেও বড় হয়ে দাঁড়ায়।